তো গাইস, বাংলাদেশে বাইনারি ট্রেডিং করে এবং কিউটেক্স এর মধ্যে ট্রেড করে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া অসম্ভব। আমি নিজে এতদিন ধরে কিউটেক্স এর মধ্যে ট্রেড করে আসছি, কিন্তু আমি এখন হচ্ছে অন্য একটা ব্রোকারে শিফট হইতেছি এবং এই শিফটের পিছনে দুই রকমের কারণ আছে। এন্ড আজকের আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এই দুই রকমের কারণটা কি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো যে আমি অ্যাজ এ ট্রেডার কেন কিউটেক্স কে লিভ করতেছি এবং অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি কেন কিউটেক্স কে লিভ করতেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলেন আর বেশি কথা না বলে শুরু করি। প্রথমত আমি আসি অ্যাজ এ ট্রেডার কেন আমি কিউটেক্স কে লিভ করতেছি। তো গাইস, আমরা যদি এই মুহূর্তে কিউটেক্সটা ওপেন করে দেখে এখানে আমরা দেখতে পারবা আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার। তো মঙ্গলবারে এখানে হচ্ছে আমাদের ইউরো জিবিপি একটা মার্কেট দেখতে পাচ্ছি আমি রিয়েল মার্কেটে, এন্ড ইউরো জিবিপি একটা মার্কেট দেখতে পাচ্ছি। এন্ড এখানে আমাদের মোটামুটি মার্কেট আছে, কিন্তু যেগুলো হচ্ছে যে অন্যান্য মার্কেট আছে আমাদের ফরেক্স মার্কেট, আমি হচ্ছে ফরেক্স এর মধ্যে বেশি ট্রেড করতাম। সো এই ফরেক্স মার্কেটের পার্সেন্টেজ গুলো ঠিক নাই, এন্ড দুটো তিনটা দিয়ে করে আসে। সো এরপরে আবার সন্ধ্যার একটু আগে করে হচ্ছে আমাদের ফরেক্সে যে রিয়েল মার্কেট গুলো আছে, রিয়েল মার্কেট গুলো আবার চলে যাবে। দেন বরাবর 6টা 2 হইতেছে আমাদের এই রিয়েল মার্কেট গুলো আবার ব্যাক আসবে। তো ব্যাক আসার পরে অলমোস্ট 9টা 10টাও না 9টা পর্যন্ত হচ্ছে যে আমাদের রিয়েল মার্কেট গুলো থাকে। দেন হচ্ছে যে রিয়েল মার্কেট গুলো চলে যায়। সো এরপরে হচ্ছে যে আমি আর এখানের মধ্যে রিয়েল মার্কেটে ট্রেড করতে পারি না। এখন যারা ভাই জুয়া খেলে, যারা হচ্ছে যে ওটিসি তে ট্রেড করে, তাদের জন্য কোনো সমস্যা না, তারা দিনে 24 ঘন্টা ট্রেড করতে পারবে। সো এটা কোনো মানে মাথা ব্যথার বিষয় না। ওটিসি খারাপ আমি একদম এটা বলবো না, ওটিসি অবশ্যই ভালো যদি তুমি স্ট্র্যাটেজি পারো। এখন এই স্ট্র্যাটেজি পারার পাশাপাশি তোমার থেকে অনেক টাকা থাকতে হবে। আর ওটিসি আমি বলবো ওদের জন্য যাদের কাছে হচ্ছে পিসি নেই, যারা হচ্ছে খালি মোবাইল দিয়ে ট্রেড করে। সো ওদের জন্য হচ্ছে অনলি ওটিসি মার্কেট, কারণ ওরা রিয়েল মার্কেটে যে ফুটপ্রিন্ট চার্টগুলো থাকে, যে ইন্ডিকেটরগুলো থাকে, ওগুলো অ্যানালাইসিস করতে পারে না। যার কারণে ওটিসি মার্কেটটা ওদের জন্য শেষ ভরসা। ওরা কখনো রিয়েল মার্কেটে টিকে থাকতে পারবে না। রিয়েল মার্কেট ট্রেড করার জন্য রিয়েল নলেজ লাগে, রিয়েল ইনফরমেশন লাগে। সো ওই ক্ষেত্রে ওটিসি মার্কেট ইউজ করা যায়। কিন্তু যেহেতু আমি এটাকে ট্রেডিংটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিছি, এটা আমার বিজনেস। সো এই ক্ষেত্রে ভাই আমি ওটিসি এমন একটা জিনিস যেখানে কালার প্যাটার্নে চলে, কালার প্যাটার্নের বাইরে তেমন কোনো কিছু কাজ করে না। কখনো ইচ্ছা করলে কাজ করবে, কখনো ইচ্ছা করলে কাজ করবে না। সো এরকম একটা আনসার্টিনিটির মাঝখানে হচ্ছে আসলে আমি কখনো ট্রেড করতে চাই না। তো এখন যদি এটা আমি ট্রেড করতে যাই, তখন আমার হয় কি যে আমার সন্ধ্যাবেলায় বসে ট্রেড করা লাগে। এখন আমি অ্যাজ এ পার্সন আমার টাইম শিডিউল ঠিক না, যেটা আমার নিজস্ব দোষ। সো যার কারণে হচ্ছে ওই টাইমটাকে আমি মেনটেন করতে পারি না। সো আমার থেকে ওই টাইমে তাড়াহুড়া করতে হয়। তো আমি ট্রেডিংয়ে আসার যে ফ্রিডম জিনিসটা ছিল আমার শুরুতে, তো আমি ওই ফ্রিডম জিনিসটা আর ফিল করতে পারতেছি না, যে এখানের মধ্যে যে আমি ফ্রিডমটা আছে, এই ফ্রিডমটা আমি আর পাইতেছি না। যার কারণে এটা আমার থেকে অনেকদিন ধরে মনের মধ্যে খুঁজছিল। দেন এখানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে আমি প্রবলেমে পড়তেছিলাম, কারণ এখানে হচ্ছে যে আমাদের নিউজ পড়ে। এখন নিউজটা কোন টাইমে পড়ে? নিউজ পড়ে আমার সন্ধ্যার টাইমে। এখন আমি ট্রেড করি নিজে সন্ধ্যার টাইমে। তো এখন ওই টাইমে কি আমি নিজে ট্রেড করব, নাকি হচ্ছে যে আমার যে গ্রুপের মধ্যে যে আমার ভাই ব্রাদার্স, আপনারা যারা গ্রুপে জয়েন করে রাখছেন, ওদেরকে হচ্ছে আমি সিগন্যাল দিব, ওদেরকে হচ্ছে আমি শিখাবো আমি কি করব। না পারে আমি নিজের শান্তি মতো ট্রেড করতে, না পারে আমি ওখানে গিয়ে সিগন্যাল দিতে। কারণ সিগন্যাল দিতে গেলে কখনো 7:30 বাজে নিউজ, কখনো 6:30 বাজে নিউজ, কখনো 8:30 বাজে নিউজ, কখনো 9টা বাজে নিউজ। তো এটার কোনো টাইম টেবল ঠিক নাই। আর আমি যে টাইমে ঘুম থেকে উঠি ওই টাইমের সাথে আমি এটা কিছুতে মিলাতে পারতেছি না। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এটা আমার খুবই বাজে লাগে যে আমি নিজের শান্তি মতো ট্রেড করতে পারি না। আমি আবার মানুষকেও সিগন্যাল দিতে গেলে আমার প্যারা খাইতে হচ্ছে, আবার আমি ট্রেড করার টাইমে মানুষকে সিগন্যাল দেওয়ার টাইমে নিউজ পড়তেছে। এটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স। আর যদি আমি মানুষের সিগন্যাল দেওয়ার কথাটা বাদও দিয়ে দিই, আমি নিজে ট্রেড করার টাইম পর্যন্ত আমার নিউজ সিগন্যালের কারণে আমি প্যারা খাইতেছি। আমার নিউজের কারণে মার্কেট উল্টো পুল্টো হইয়া আমি অনেকবার লস খাইছি, যেটা হচ্ছে আমার থেকে খুবই পেন লাগে। তো এখানে আমরা স্টপ লস রাখি ট্রেড করি, তো আমাদের দেখা যায় যে আমাদের স্টপ লস হচ্ছে আমাদের 3 দিনের প্রফিট। তো আমরা মানে যেদিন স্টপ লসটা হিট করতেছি ওই দিন হচ্ছে আমার 3 দিনের প্রফিট যেতেছে। তো এটা অবভিয়াসলি আমার ইমোশনালি অনেক ড্যামেজ হয়ে যায়। আমার লাগে যে আমি 3টে দিন কি করলাম। সো এটা খুবই একটা পেইনফুল বিষয় লাগে আমার থেকে অ্যাজ এ ট্রেডার। তো ঠিক এই সলিউশন দেয় আমার এই ব্রোকারটা, যেটা হচ্ছে এক্সপার্ট অপশন। এখানে আমাদের সলিউশনটা কি? এখানে দেখতে পারবা এখানে কোনো ওটিসি লেখা একটা সিঙ্গেল মার্কেট তোমরা দেখতে পারবা না। আজকে হচ্ছে বুধবার এন্ড এখন সময় হচ্ছে 2:42। তো এখানে তোমরা ওটিসি লেখা একটা সিঙ্গেল মার্কেট দেখতে পারবা না, যা মার্কেট রিয়েল মার্কেট। এবং এখানে এই ইউরো ইউএসডি মার্কেটটা সবসময় এখানে উপরে 80+% থাকে। সেটা তোমার সকালবেলা হোক অথবা একদম রাতের 10টা 11টা বলো, তোমার এটা সবসময় এই ইউএসডি মার্কেটটা সবসময় তোমার রিয়েল মার্কেটে পাবা তুমি। এটা অনলি ওটিসি থাকবে একদম গভীর রাতের বেলা। আর ভাই গভীর রাতের বেলা আমরা কেউ ট্রেড করিও না। দেন এখানের মধ্যে আমি আরেকটা প্লাস পয়েন্ট বলবো, সেটা হচ্ছে এখানের মধ্যে আছে বিটকয়েন, যেটা আমার পার্সোনাল ফেভারিট হয়ে গেছে এখানে আসার পরে। বিটকয়েন আমি আমার লাইফে ফার্স্ট ট্রেড করছিলাম বাইন্যান্সের মধ্যে, যেটার মধ্যে এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল আমার থেকে, কারণ আমি $10 দিয়ে প্র্যাকটিস করছিলাম সেখানের মধ্যে। এন্ড ওখানে আমার $3 থেকে $4 প্রফিট থাকার পর আমি লস চলে গেছিলাম। পরে আমি বুঝতে পারলাম সেখানে মার্কেট মেকার হিসেবে ট্রেড করার কারণে আমার সেখানে লস গুলো হয়েছে। সো পরবর্তীতে বুঝতে পারলাম যে না, এখানে আসলে স্ক্যাল্পিং করা পসিবল না। পরে আমি একটা ভাইকে আস্ক করছিলাম যে আসলে এটা কাহিনীটা কি। তো উনি বললো
যে এখানে যদি তুমি স্ক্যাল্পিং এর ট্রেড করতে চাও তোমার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ট্রেড করা লাগবে। 3 থেকে 4 ঘন্টা ট্রেড আসলে স্ক্যাল্পিং ট্রেড হয়ও না। তো তার মানে তুমি যদি ব্রোকারেজ দিয়ে ফকির হতে না চাও তোমাকে 3 থেকে 4 ঘন্টা ট্রেড করতে হবে। এন্ড আমি ওই সিস্টেমে ট্রেড করি না, ওইটা আমার ট্রেডিং স্টাইলের সাথে অ্যালাইন করে না, মানে সামঞ্জস্য খায় না, যার কারণে হচ্ছে আমি ওখানে বাইন্যান্সে কোনো বিটকয়েন ট্রেড করতে যাই নাই। আর তো এখানে একটা মজার কথা বলি, আপনারা অনেকে বলতে পারেন যে বিটকয়েন তো ভাই এখানে কটেক্সের মধ্যে আছে। জি না, এখানে আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাবো। এখানে একটা বিটকয়েনটা কি, এটা হচ্ছে যে আমাদের রিয়েল বিটকয়েনের চার্ট। এটা আমার মুখের কথা আপনাদের নেওয়ার দরকার নেই, আপনারা নিজ দায়িত্বে এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন এটার সাথে বাইন্যান্সের মিল আছে কিনা। এরপরে যদি আমরা এখানে ক্রিপ্টোতে আসি, যেটা হচ্ছে আমাদের কটেক্সের ক্রিপ্টো, এটা হচ্ছে আমাদের বিটকয়েন ওটিসি। ওটিসি মার্কেট কেন? ওভার দ্য কাউন্টার, মানে আমাদের রিয়েল মার্কেটটা অফ, অথবা আমাদের রিয়েল মার্কেটের লিকুইডিটি কম, অথবা এখানে মুভমেন্ট বা ভলিউম কম, ওই কারণে ওটিসি। তো বিটকয়েনে তো কোনো প্রবলেম নাই, বিটকয়েনে কোনো ভলিউমের প্রবলেম হইতেছে না এই মুহূর্তে। বিটকয়েন যদি শো করতে পারে তাহলে এখানে ওটিসি কেন? এটা 24টা ঘন্টা এটা সবসময় ওটিসি থাকে, সপ্তাহে উপরওয়ালার দিনে, সপ্তাহে 7 দিনে এটা ওটিসি, এটা কোনো রিয়েল মার্কেট এখানে আসে নাই। তো একটা মার্কেট যেটা মানে 7 দিনে 24 ঘন্টা ওপেন থাকে, এই মার্কেটটা এখানে ওটিসি কেন? আমি তোমাদেরকে বলবো না, তোমরা নিজেদেরকে কোশ্চেন করবা। এই কোশ্চেনটা আমার নিজের মনেও ছিল, তো যাক আমি একটা অল্টারনেটিভ পাই গেছি, আমার বেশি কিছু বলবো না। তো এক্সপার্ট অপশনে মুভ করার আমার আরেকটা মেন রিজন হচ্ছে এই বিটকয়েনটাই। এখন এটার কারণে আমি তোমাদেরকে দেখাই। তোমরা যদি এখানের মধ্যে আমার ফাইন্যান্স সেক্টরটা আমি ওপেন করি, এটা কোনো ডেমো অ্যাকাউন্ট, এটা একদম রিয়েল অ্যাকাউন্ট। এখানের মধ্যে আমি প্র্যাকটিস করার জন্য ডিপোজিট করছিলাম। সো তোমরা আমার পেমেন্ট হিস্ট্রি যদি চেক করো, এখানে দেখতে পারবা আমি 24 তারিখ হইতেছে এখানের মধ্যে $20 ঢুকেছিলাম, যেটা হচ্ছে বোনাস সহ আমাকে $20 দেয়। তো এই প্ল্যাটফর্মের আরেকটা সুবিধা হচ্ছে অ্যাজ এ ট্রেডার, এখানে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে একদম 100% বোনাস, যেটা $20 থেকে শুরু হয়। তো এটা আমি আর কিছু বলবো না। কটেক্সের মধ্যে হচ্ছে যে $100 $25 দেয়, কিছু বলতে চাই না আমি, জাস্ট এখানে $20 থেকে শুরু করে $1000 পর্যন্ত 100% বোনাস দেওয়া হয়। এটা আমার খুবই অসাম লাগছে। এটাতে আরো অনেক ফিচার আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো অ্যাজ এ ট্রেডার। তো এখানে আমি $20 ডিপোজিট করে এখানে থেকে হচ্ছে আমি 27 তারিখ, মানে এইটাতে আমি রাতের বেলা ডিপোজিট করছিলাম, ভোর রাতে। তো আমি দেখছিলাম তখন নাই, যার কারণে আমি তোমাদেরকে বলতে পারতেছি বিটকয়েন রাতের বেলা থাকে না। তো রাতের বেলা বাদ দিয়া হচ্ছে তুমি এখানে একদম রাতের বেলা বাদ দিয়া তুমি অলমোস্ট সারা দিনের টাইমে যেটা আসো, গভীর রাত বাজে তুমি যে কোনো রিয়েল মার্কেট পাবো এখানে। তো ওই দিন আমি ট্রেড করে নিয়ে পরে 25, 26, 27 3 দিন ট্রেড করছি আমি। এন্ড এখানে দেখতে পাচ্ছ আমি $95 উইথড্র করছি এখান থেকে। এন্ড এই সবগুলো ট্রেড আমি করছিলাম এখানে বিটকয়েনের মধ্যে। তোমরা যদি এখানে দেখো, এখানে অনেকগুলো লস প্রফিট অনেকগুলো দেখবে তোমরা। এখানে আমি স্ক্রল করে যাইতেছি, তোমরা নিজেরাই দেখে নিও। এখানের মধ্যে স্লো করে 25, এরপর এখানে 26 রেট করছিলাম। বেশি রেট করে নিয়ে ফার্স্টে কয়েকদিন কম্পাউন্ডিং এ ট্রাই করছি। পরের দিন এসে আমি একদম উড়াধুরা চোখ বন্ধ করে মারা শুরু করছি, ঠিক আছে, কারণ আমি বুঝতেছিলাম, আমি ফ্লোটা বুঝছিলাম বিটকয়েনের, যার কারণে আমাকে ট্রেড করে মজা লাগতেছে। তো আমি ট্রেডটা করছিলাম এখানের মধ্যে। সো দেখতে পারলে এখানের মধ্যে আমি তোমাদের সাথে রিয়েল জিনিসগুলো শেয়ার করতেছি এখানে। আর বিটকয়েন জাস্ট 3টা সিম্পল জিনিসকে ফলো করে এখানের মধ্যে, যার কারণে এটা আমার থেকে বুঝতে সুবিধা হয়েছে। আস্তে আস্তে আমি আরো বুঝবো আশা করি। তো এই 3টা স্ট্র্যাটেজি কি আমি এখানের মধ্যে ফলো করছি, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করবো। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবটা করে সাথেই থাকবা। তো এখানে অ্যাজ এ ট্রেডার আমি একটা ফ্রিডম পাই গেছিলাম, সেটা হচ্ছে এখানে বিটকয়েন ট্রেড করতে পারতেছিলাম। এন্ড এখানের মধ্যে আমি চাইলে ইথেরিয়ামের মধ্যে ট্রেড করতে পারবো, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সবচেয়ে বড় একটা আমি প্লাস পয়েন্ট যেটা পাইছি, সেটা হচ্ছে আমার ফরেক্স মার্কেটটা। ইউরো ইউএসডি মার্কেট তোমার গভীর রাত ছাড়া যে কোনো টাইমে তুমি এখানের মধ্যে আসবা, এটা কিন্তু সবসময় হাই রিটার্নে থাকবে। দেন এখানের মধ্যে আরো অনেক কিছু আছে, অলকয়েন ইন্ডেক্স, টপ ক্রিপ্টো ইন্ডেক্স, ইউএস ডলার ইন্ডেক্স, এখানে ব্রন্ট ওয়েল নাই কি বলে, এটা এক কথায় ওয়েলই বলে এটা। তো এরপরে গোল্ড বলো, সিলভার বলো, যদি এগুলোর পার্সেন্টেজ একটু কম থাকে, ফরেক্স মার্কেট এখানে খুবই কম। এটা একটা নেগেটিভ দিক, এইটা আসলে একটা নেগেটিভ দিক যেটা আসলে তোমাদের আমার বলা উচিত। সেটা হচ্ছে যে এখানের মধ্যে তোমাদের ফরেক্স মার্কেটগুলোর কিন্তু পার্সেন্টেজ খুব কম থাকে, এটা আসলে একটা নেগেটিভ দিক। সো এখানে বাট আমি বলবো যে 2টা ফরেক্স মার্কেট থাকে, এওডি ইউএসডি। যদি এখানে ইউএসডি জেপিওয়াই থাকে, যেটা আমি এখন দেখতেছি না এই মুহূর্তে, এটা তো কমে গেছে এখন, বাট ইউএসডি জেপিওয়াই থাকে, নইলে হচ্ছে ইউরো ইউএসডি তে এখানে সবসময় আপে থাকবে। বাট এখানে এওডি ইউএসডি অথবা ইউএসডি জেপিওয়াই পাবো তোমরা। বাট তোমরা যদি বিটকয়েন আর ইউরো ইউএসডির মধ্যে ট্রেড করে থাকো, তাহলে তুমি ভাই দিন রাত 24 ঘন্টায় একটা ফ্রিডম পাবা, ঠিক আছে, যেটা আমার তো ভালো লাগছে। তবে ফরেক্সের কথা বলবো না আমি, কারণ আমি নিজে এখানের মধ্যে এসে ক্রিপ্টো ট্রেডিং করছি। তো আমার থেকে আসলে অনেক মজা লাগছে, আমি খুবই এটা নিয়ে আগ্রহী যে এটার মধ্যে যে আমি ইথেরিয়াম আছে এবং যে বিটকয়েন আছে এগুলোর উপর ট্রেড করতে, মানে খুব নেক্সট লেভেল মজা। তোমরা নিজেরা করলে নিজেরা বলতে পারবা। তো এখন আমি বলি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি কেন কটে স্লিপ করতেছি, কারণ হচ্ছে যে 7টা বাজে হইতেছে কি আমার থেকে সিগন্যাল দিতে হইতো আমার গ্রুপ যেটা মধ্যে ছিল। সো ওই গ্রুপের মধ্যে সন্ধ্যা 7টা বাজে সিগন্যাল দিতে গেলে আমি খুব প্যারাগা, যেটা সত্যি কথা। আমি সন্ধ্যা 6টা, মানে 6টাও না, 6টা 2 বাজে আমাদের রিয়েল মার্কেট আসে। তো ওই টাইমে আমি নিজে ট্রেড করতে শান্তি পাই না, পাটি ফাটফুট ট্রেড করে আমার থেকে ওদিকে আবার সিগন্যাল দিতে যেতে হয়। আবার ওই সন্ধ্যার টাইমে সবসময় কোনো না কোনো নিউজ লাগিয়ে থাকে। সো এটা আমার খুব প্যারা লাগতেছিল। কিন্তু যদি আমি রাতে 10টা বাজে হয়, তখন আমি 10টার মতো শান্তি
শান্তি মতো একটা মাথা ঠান্ডা করে আমি আমার কাজ শেষ করে আসি, সবগুলো লাইফের কাজ শেষ করে আসি, আমি যখন শান্তি মতো টাইম দিতে পারবো তখন হচ্ছে যে আমার অ্যানালিসিসগুলো ভালো হবে, আমি নিজে শান্তি মতো অন্য টাইমে ট্রেড করতে পারতেছি, আমি যেটা সিগন্যাল দিব ওই টাইমে হচ্ছে আমি শান্তি মতো বসে সিগন্যাল দিতে পারতেছি। তো এই কারণে হইতেছে কি এটা আমার জন্য অ্যাজ এ ইনফ্লুয়েন্সার একটা প্লাস পয়েন্ট। দেন আমি এটার মধ্যে আরেকটা জিনিস আনতে চাই, সেটা হচ্ছে যে কটেক্সের কন্ট্রোভার্সি এই মুহূর্তে। তোমরা কিন্তু সবাই জানো কটেক্সের মধ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, যেখানে মধ্যে হচ্ছে আমাদের রেভিনিউ শেয়ার করা যায়, রেভিনিউ শেয়ার করে ওখানের মধ্যে 50 থেকে 80% নেওয়া যায়, আবার ওখানে টার্নওভার আছে। কিন্তু এটা খুবই একটা বাজে সিনারিও। তো এটার ক্ষেত্রে আমি তোমাদের এক্সপার্ট অপশন একটা জিনিস দেখাতে চাই। তো এক্সপার্ট অপশনে যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাই দিই। এটা যদি আমি বিকাম পার্টনার এখানের মধ্যে ক্লিক করি, ঠিক আছে, এখানে আমি প্ল্যানস এর মধ্যে যাই। তো গাইস এখানের মধ্যে আমি দুই রকমের সিস্টেম আছে, একটাকে বলে ওরা ডুয়েল প্রফিট আর একটাকে বলে ওরা টার্নওভার শেয়ার। এখন এই ডুয়েল প্রফিট আর টার্নওভার শেয়ার আমি তোমাদেরকে বলে দিই, এই ডুয়েল প্রফিট হচ্ছে আমাদের রেভিনিউ শেয়ারের মতোই হয় এখানের মধ্যে, আর টার্নওভারটা হচ্ছে টার্নওভার। এখন জিনিসটা কি, ডুয়েল প্রফিটে দেখবা এখানের মধ্যে $5, তার মানে হচ্ছে যদি কেউ ডলার এখানে ডিপোজিট করে তাহলে তুমি ও ডলার ডিপোজিটের উপর মানে অ্যাক্টিভ ইউজারের উপর তুমি $5 পাইতেছো একবারের জন্য, এবং ও যে ডিপোজিটটা করতেছে ওই ডিপোজিটের উপর তুমি 2% পাবা। তার মানে ধরতে গেলে ওর ডিপোজিট 2% মানে অনেকটা রেভিনিউ শেয়ারের মতোই, যে ও ডিপোজিট করছে, ও মারা খাক যাই করুক ও ডিপোজিট করছে, ওটা 2% তুমি পাবা। তো এটা হচ্ছে হাইয়েস্ট আপ টু হচ্ছে যেখানে $10 এবং হচ্ছে 4%। তার মানে হ্যাঁ যদি মানে যাই করুক না কেন তার থেকে তুমি 5% পাবা। এখন নর্মালি কন্ট্রাক্টের মধ্যে কি হইতো, রেভিনিউ শেয়ারের মধ্যে রেভিনিউ শেয়ার মিনিমাম যে কেউ আন্দারফুত কানা করলো সেটা 50% রেভিনিউ শেয়ার, আর আপ টু 80%। তো এখানে হচ্ছে আপ টু 4% এর বেশি যাওয়া পসিবলই না। তো তুমি ধরো কথার কথা একজনের যদি $100 যায়, ওর $100 তুমি $60 পাবা, তো এটা কোনো দরকার আছে? এটা কেন দরকার নেই আমি তোমাদেরকে বুঝাই। কারণ এটা যখন টার্নওভার শেয়ার আসবে, এটা টার্নওভার শেয়ার তোমার 2%, 3%, 4% সেম তোমার ইউজারের জন্য। তার মানে হইতেছে এখানে আমরা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি হচ্ছে এখানে তোমার ওর রেভিনিউ শেয়ারের 4%, মানে কথার কথা $100 ঢুকেছে, $100 যদি লস করে ফেলে, লস করার পরে তুমি ওর থেকে তুমি কত পাইতেছো, ওর থেকে তুমি $4 পাইতেছো, ওকে। কিন্তু ও ধরো কথা ঢুকেছে $100 কখনো ঠাস করে একসাথে মারা খাবে না, খাবে না। তো ও যদি $100 ঢুকে সেখানের মধ্যে ও এটা ঘুরে ফিরে $300 টানো পড়ে যাবে। তো তুমি $300 উপর তুমি 4% পাইতেছো। তো অবভিয়াসলি তোমার এই যে রেভিনিউ শেয়ার আছে, রেভিনিউ শেয়ার থেকে অলমোস্ট টার্নওভারটা বেস্ট। তার মানে এখানে কটেক্সের মধ্যে যদি ধরো তুমি ডিপোজিট করলে $100, তোমার এখানে $100 কিন্তু তোমাকে লস করে দিল, $50 নিয়ে গেল, তো ওই কাহিনীটা এখানের মধ্যে নাই। তো তোমাকে এখানে কারো লস করাই কারো প্রফিট না, উল্টা তুমি ধরো $100 ঢুকাইলা, তোমার $100 কেউ যদি $1000 টার্নওভার নিয়ে যেতে পারে তাইলে ওর থেকে লাভ, তোমার লস করে ওর কোনো লাভ নেই। আর তোমাকে যদি $1000 টার্নওভার করে তুমি কি লস করবা? তো আমি কটেক্সের মধ্যে নর্মাল টার্নওভার শেয়ারটি ইউজ করতাম, কিন্তু এখানের মধ্যে যে অবস্থা শুরু হয়েছে আজকালকার এখানে দুনিয়ার ভিতরে, যে ভাই এই এন কাহিনী 2 দিন পর এই কাহিনী লাগতেছে, তো সেই হিসেবে ভাই এখানে আসি যাওয়াটাই ভালো। কারণ এখানে ভাই সবকিছু তোমাদের চোখের সামনে, না তো এখানের মধ্যে আমার কারো লস খাওয়াইতেছে, না তো ওর থেকে আমার 50% নিতে হইতেছে। তো তাইলে এখানের মধ্যে সবকিছু ট্রান্সপারেন্ট থাকলে এখানে যে কেউ এসে এখানের মধ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওরা নিজেরাই চেক করতে পারবে, ওরা দেখতে পারবে। তো এখানের মধ্যে কোনো দরকার নেই যে কি আমি কাউকে লস করাবো। সো নর্মালি টার্নওভার শেয়ার ইউজ করতাম, তো এখানের মধ্যে টার্নওভার শেয়ার ইউজ হবে। সো এখানের মধ্যে মানুষরা ভালো করে দেখতে পারবে যেখানে যে রেভিনিউ শেয়ার আছে, রেভিনিউ শেয়ার হচ্ছে 4%। তো এই রেভিনিউ শেয়ার 4% কারণ মানে নেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। সো অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এটা আমার জন্য খুব ভালো একটা প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে নর্মালি আমি যদি কটেক্সে থাকি তাহলে কটেক্সে মানুষ আমার এটা মনে করবে দিন শেষে যে ভাই আমি ওইখানের মধ্যে হচ্ছে রেভিনিউ শেয়ার খাইতেছি, ওদের যে লসের টাকাটা আমি খাইতেছি। তো এখানের মধ্যে এটা যখন ওদের সবার সামনে তোমাদের সামনেই আছে, সো এখানের মধ্যে আর ওই যে ভুল বুঝাবুঝিটা ছিল ওইটার হইতেছে না। তবে একদম যে এক্সপোর্ট অপশন সব দিক থেকে একদম ভালো এরকম কিন্তু কথা না, এক্সপোর্ট অপশনের কিছু অসুবিধা আছে। যেমন এক্সপোর্ট অপশনের একটা বড় অসুবিধা হচ্ছে যে এখানে ক্যান্ডেল শেষ হওয়ার টাইমে ক্যান্ডেলের টাইমগুলো দেখা যায় না, এটা একটা প্রবলেম। দেন হচ্ছে যে এখানে সিঙ্গেল ক্যান্ডেলের উপর ট্রেড করা যায় না, যার মানে তুমি যদি সেফটি মার্জিন করতে যাও সেটা কিন্তু করা সম্ভব না। এখানে তুমি সেফটি মার্জিন করতে গেলে তুমি প্রবলেম পড়ে যাবে। সেখানে সেফটি মার্জিনের কথা বললেও মাথায় থেকে মানে এখানে যদি ট্রেড করতে সেফটি মার্জিনের কথা টোটালি বাদ, তোমার হচ্ছে যে 1 মিনিটের উপরে ট্রেড করতে হবে এখানের মধ্যে। তো এখানে তুমি হচ্ছে নর্মালি কাস্টমাইজ করার সিস্টেম, তুমি এখান থেকে কাস্টমাইজ করে তুমি হচ্ছে 1 মিটার ক্যান্ডেল করে দেন এখান থেকে ট্রেড করতে পারবা। দেন এখানে একটা প্রবলেম নোটিস করবা, আর এটা চেঞ্জ করার সাথে সাথে 4টা কিন্তু 5 সেকেন্ড হয়ে গেছে গা। সো এটা একটা ওদের সাথে আসলে গ্লিচ, এটা মেবি যার কারণে হচ্ছে বারবার 5 সেকেন্ড হয়ে যায়। সো এটা হচ্ছে নর্মালি তোমার এখানে আসতে হবে, এখানে এসে এটাকে 1 মিনিট করতে হবে। এটা আসলে বারবার হয়, এটা প্রথমে আমার থেকে একটু অসুবিধা লাগছিল, আমার তো এটা খুবই বিলেক এটা কিরকম সিস্টেম, বাট এটা হচ্ছে পরবর্তীতে আমার অভ্যাস হয়ে গেছে। সো এটার জন্য তোমরা প্যারা খাবে না, জাস্ট 2-1 দিন এখানে প্র্যাকটিস করলে তোমাদের ঠিক হয়ে যাবে এটা। দেন এখানে একটা অসুবিধা হচ্ছে তোমার ট্রেড নেওয়ার পর এটা কতক্ষণ বাকি সেটা দেখা যায় না, খালি হচ্ছে এখানে ডিলসের মধ্যে একটা দাগ থাকবে, দাগটা হচ্ছে এইভাবে করে ক্লোজিং হয় ওইটা। সো এটা আসলে অতটা সমস্যা না, বাট তারপরে এটা আমার থেকে লাগছে যেটা একটু অন্যরকম। দেন এখানে একটা অসুবিধা যেটা আমি নোটিস সেটা হচ্ছে যেমন এখানে কটেক্সে 1 মিনিটটা লেখা থাকে, কিন্তু এখানে কোনো 1 মিনিট লেখা নেই কোথায় যে কত টাইম ফ্রেমে আসো। এখন এটা কেন সমস্যাটা ক্রিয়েট করে আমি তোমাদেরকে বলি, যেটা আমি তোমাদেরকে বললাম, ধরো সাপোজ এটার থেকে আমি এখানের মধ্যে 1 সেকেন্ড চেঞ্জ করলাম, ঠিক আছে, এটা অটোমেটিক যাবে 5 সেকেন্ডে, দেখো উপরে 5 সেকেন্ড লেখা আসছিল। সো এটা যদি তুমি নোটিস না করো যে তোমার 5 সেকেন্ড চার্ট হয়ে গেছে তাহলে কিন্তু সমস্যা এটা একটা।
তো এটা তোমার বারবার চোখ রাখতে হবে তোমার চার্টটাকে আসলে 1 মিটার আছে কিনা। সো এটা একটা কথা। তো এটা একটা সামান্য একটা ছোট সমস্যা, বাট এটা যতটুকু বেনিফিট দিতেছে আমারে, সো ওই হিসাবে এটা ঠিক আছে। সো এই কয়েকটা ছোট সমস্যা আছে এই এক্সপার্ট অপশনের মধ্যে, যেগুলো আসলে এড়াই চলা সম্ভব আমাদের পক্ষে, কারণ হচ্ছে এখানে মধ্যে কিছু বেনিফিট আছে যেগুলো আমি তোমাদেরকে বলি না। এবার তোমাদেরকে বেনিফিটের কথায় আসে আমি এখানে। অ্যাজ এ ট্রেডার যখন তুমি এখানের মধ্যে আসবা, এখানের মধ্যে অনেক রকমের তোমার ডিলস দিবে, এখানের মধ্যে অনেক রকমের অ্যাচিভমেন্ট সিস্টেম আছে। এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে যে অ্যাচিভমেন্টটা আছে, হ্যাঁ, অ্যাচিভমেন্টে এগুলো কমপ্লিট করলে কিন্তু এখানে মিস্ট্রি বক্স দেয়, মিস্ট্রি বক্স থেকে কিন্তু এখানে গিফট দেয়। এখন এই গিফটগুলোর কাজ কি আমি তোমাদেরকে বলি। প্রথমে এটা হচ্ছে রিস্ক ফ্রি ট্রেড, এটাতে মেবি কোনো রিস্ক ফ্রি ডলার দেয়, এটা আমি ঠিক শিওর না, এটা কারণ আমি পাইনি এখনো। দেন এখানে যে ইও পয়েন্ট, এখন ইও পয়েন্টটা কি, এটা হচ্ছে তোমাকে একটা অ্যাচিভমেন্ট দিবে, যেটা কারণ হচ্ছে তোমাকে কিছু বলবে যে তুমি এত ডলার টার্ন ওভার কমপ্লিট করো। আমাকে যেটা দিয়েছিল একটা $50 টার্ন ওভার কমপ্লিট করলে আমাকে 75 সেন্ট দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আমি তোমাদেরকে শো করি। এখানে তোমরা খেয়াল করবে, এটা আমার প্রোফাইল ঢুকলে এখানে হচ্ছে আমার লয়্যালটি প্রোগ্রামের মধ্যে হচ্ছে 75 আমি হচ্ছে পয়েন্ট পাইছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 75 সেন্ট। এরপর এখানে আছে প্রফিট বুস্ট। তো প্রফিট বুস্ট করে কি, তোমাকে হচ্ছে আধা ঘন্টা সময়ের জন্য অথবা কোনটা লিমিটেড টাইমের জন্য তোমার হচ্ছে যে মার্কেট ট্রেড করবা ওটার প্রফিট পার্সেন্ট বাড়বে। তো এটা কিন্তু কর্টেক্সেও আছে, কর্টেক্সে পার্মানেন্ট আছে, বাট সেটা যেন তোমার অ্যাকাউন্টে $5000 বেশি থাকতে হয়, যেটা হচ্ছে তোমাদের এই ট্রফিক আপ সাইনটা থাকে, তখন হচ্ছে তুমি পাবা সেটা। কিন্তু এখানে হচ্ছে তুমি এখানে অ্যাচিভমেন্ট করলে অথবা তোমাকে যদি মাঝে মাঝে এগুলো গিফট দেয়, এগুলো ঠিক আছে, কোড থেকে তুমি হচ্ছে এগুলো পাবা। বাট নর্মালি আমি পাইছিলাম একটা অ্যাচিভমেন্ট থেকে, এটা হচ্ছে 3% হচ্ছে তোমার এই প্রফিটটা বুস্ট করে দেয়, মানে তুমি যা পাবা তার আরো 3% বেশি পাবো তুমি এখানে আধা ঘন্টা সময়ের জন্য। দেন এখানে ব্যাটেল বুস্ট, এখানে ব্যাটেল হচ্ছে একটা টুর্নামেন্ট টাইপের, 10 জনে ব্যাটেল করে, তো যা বেশি হয় এরকম। বাট ব্যাটেলটা আমি এখনো শিওর না, এটা আমার থেকে এখনো পড়ে আছে, এটা মেবি থাকার কথা, আর মেবি ও না, এটা এক্সপায়ার হয়ে গেছে, আমার থেকে 2 দিন সময় ছিল। সো ব্যাটেল বুস্টে হইতেছে কি তোমার ব্যাটেলে বুঝতে, বাট এটা আমি নিজেও শিওর না। এটা যখন আমি শিওর হবো তখন এটা সম্পর্কে আমি অবশ্যই ভিডিও দিয়ে তোমাদেরকে শিখাবো যে জিনিসটার কাজটা কি। দেন আমাদের আসে স্পেশাল বোনাস। তো ডিপোজিট বোনাসের কোডটা কাজ কি হয়, যেমন ধরো আমি যেহেতু একবার প্রথমবার ইউজ করে ফেলছি, এখন যদি আমি ডিপোজিট করতে যাই এখানে কিন্তু আমাকে বোনাসটা দিবে না ওরা আর। তো আমার যদি কোনো বোনাস কোড থাকে তখন হচ্ছে যে আমি ওটা যদি ইউজ করি তখন হচ্ছে যে আমি আবার সেটা পাবো। এখন আমি আবার বোনাস কোডটা পাবো থেকে পাবো হচ্ছে আমি অ্যাচিভমেন্ট কমপ্লিট করলে, দেন অ্যাচিভমেন্ট থেকে আমি পাই যাবো এখানে। দেন এখানে একটা জিনিস আছে যে কারা এখানে কি ট্রেড করতে সেটা কিন্তু দেখা যায় এখানে আমাদের, তোমরা দেখতে পারবা, এটা যদি অন করে দাও তোমরা দেখতে পারবা। বাট এটার আসলে কাজ কি আমি আগে মাথা জানি না, এটা অ্যাজ এ ট্রেডার আমাদের কোনো দরকার নেই, এটা একটা চারটে এক্সট্রা গার্বেজ বলতে পারো। সো এটা আমরা বাদে দিলাম, এটাকে আমরা ইগনোর করবো। দেন এখানে একটা কথা হচ্ছে এখানে যে টেক সাপোর্টটা আছে, টেক সাপোর্টটা এখানে খুবই ফাস্ট, এখানের মধ্যে এখানে জাস্ট ক্লিক করলে তোমার টেক সাপোর্ট কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা কটেক্সের মধ্যে অনেক টাইম লাগে, ঘন্টার পর ঘন্টা। সো এটার কথা আমি বাদ দিলাম। সো এখানে হচ্ছে আমাদের টেক সাপোর্টটা আছে, এটা কিন্তু লাইভ টেক সাপোর্ট। সো এটা আমি কাটা দিই ভাই, আবার রাগও করতে পারে যে কিরে ভাই হুদা ডিস্টার্ব করলো। দেন এখানে আর একটা হিউজ প্লাস পয়েন্ট ছিল যে উইথড্রোটা নর্মালি হচ্ছে, আমি তোমাদের কটেক্স হিসাব বলি, তুমি যদি $50 নিচে উইথড্র করো ওটা তোমার আসতে আধা ঘন্টা লাগে, তুমি যদি 100 উপরে উইথড্র করো তখন সেটা আসতে তোমার 3 থেকে 4 ঘন্টা লাগে। আর যদি তুমি $1000 উইথড্র মারছো ভাই, যারা মারছো আমার মতো তারাই জানো যে ওরা আসতে 2-3 দিন উপর পারে জায়গা। তো ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমি একটা জিনিস নোটিস করলাম যে এখানের মধ্যে আমি যে $95 উইথড্র করছিলাম ওটা আসতে অনলি টাইম লাগছিল আমার থেকে 10 মিনিট, জাস্ট 10 মিনিটের মধ্যে আমার টোটাল উইথড্রটা আসা গেছিল। সো এটা আমার থেকে অ্যাজ এ ট্রেডার অনেক জিনিস আছে এখানের মধ্যে যেগুলো আমার থেকে পার্সোনালি ভালো লাগছে, যেটা হচ্ছে এখানের মধ্যে এই অ্যাচিভমেন্ট, এই যে এখানের মধ্যে প্রোমো কোডের অফার যেগুলো আছে এগুলো, কারণ এগুলো হচ্ছে নর্মালি কটেক্সের মধ্যে আছে, বাট ওগুলো কখনো আসে নাই, কখন আমি 1 বছর ট্রেডিং ক্যারিয়ারের মধ্যে আমি ওখানের মধ্যে 1 বছর প্লাস আসলে সেখানে, তো ওইখানের মধ্যে আমি কখনো এগুলো পাই নাই। কিন্তু এখানে তুমি একটা নর্মাল ট্রেডার কারো কোড টোড ছাড়া তুমি নিজে জাস্ট অ্যাচিভমেন্ট গুলো কমপ্লিট করে এখান থেকে পাই যাবে এগুলো। দেন ওদের এখানে এডুকেশন যে সেগমেন্ট আছে এখানের মধ্যে হচ্ছে তোমাদের ওদের নিজস্ব দেওয়া কিছু টিউটোরিয়াল আছে, যদি এগুলো আমি এখনো সি করি নাই। তো যারা একদম বিগিনার আছে তাদের জন্য এটা হচ্ছে একটা সুবিধার জিনিস। দেন এখানে একটা মজার জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি কোনো ফ্রেন্ড থাকে, ঠিক আছে, নর্মালি কটেক্সে কিন্তু তোমার কোনো ফ্রেন্ড তুমি ইনভাইট করতে পারবা না, বাট এখানে যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে তোমরা এইগুলো কিন্তু যে কোডগুলো থাকে এই কোডগুলো কিন্তু তাদেরকে শেয়ার করতে পারবা। এন্ড এই টাকাটা তোমরা কই পাবা, তো মানে এদের যে অ্যাফিলিয়েটটা আছে টাকাটা কোথায় আসে আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে তোমার নর্মাল যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের মধ্যে অটোমেটিক ওরা অ্যাড করে দিব ওদের হিসাব করে, ঠিক আছে। তো এটা অ্যাজ এ ট্রেডার যে তুমি তোমার থাকে তোমার ফ্রেন্ডস থাকলে তুমি ইনভাইট করবে, সো এটা তুমি করতে পারবা চাইলে। তো এই এক্সপোর্ট অপশনের যে বেনিফিটগুলো আছে এগুলো কিন্তু আসলে এতগুলো বেনিফিট কটেক্সের মধ্যে কোনোটাই নেই, ঠিক আছে। তো এখন তোমরা ডিসাইড করো যে আসলে আমার যেটা করছি অ্যাজ এ ট্রেডার আমার কি আসলে এক্সপোর্ট অপশনে মুভ করার ভুল ছিল। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার তো কখনোই ভুল হবে না, কারণ অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি তোমাদেরকে বারবার বলতেছি, কারণ হচ্ছে কটেক্সের মধ্যে রেভিনিউ শেয়ারে 50% নিয়ে ফেলতেছে মানুষে, তো এটা নিয়ে অনেক ঝামেলা হইতেছে। এখন আমি নিজে করতেছিলাম টার্নওভার শেয়ারিং, যার কারণে আমার থেকে কথা শুনতে হইতেছে, তো এটার আমার কখনো চাইতেছি না আমি। তো ইজিলি হচ্ছে এখানের মধ্যে আইসা, এরপর আর একটা কথা এখানের মধ্যে তোমাদের সাথে শেয়ার করি,
কর্টেক্স এর মধ্যে পাইতেছি আমরা 2%, আর এখানে যদি 10+ ইউজার ইনভাইট করার পর এখানে 4% পাইতেছি। সো অবভিয়াসলি কর্টেক্স থেকে এটা আমি আরো বেশি পাইতেছি ইনফ্লুয়েন্সার হিসেবে। সো এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য অবভিয়াসলি। তাহলে আমি এখানে নেগেটিভ কন্ট্রোভার্সির মধ্যে আটকাইতেছি না যে আমি এখানে মানুষের রেভিনিউ খাইতেছি 80%। সো এটার ভিতরে কখনোই পড়বোই না আমরা এখানের মধ্যে। এরপর আমি আমার টাইম ফ্রি করে আমি আমার ট্রেডিং করে শান্ত মাত্রায় রাতে 10টা বাজে আমি এখানে মানুষকে সিগন্যাল দিতে পারতেছি, সবকিছু ম্যানেজ করতে পারবো। সো এটা কোনো প্রবলেম না। এন্ড অ্যাজ এ ট্রেডার যদি আমি আসি ভাই, অ্যাজ এ ট্রেডার কর্টেক্স থেকে এটা ফার সুপেরিয়র। কারণ এখানে বাই বিটকয়েনের ওটিসি চার্ট, এখানে তোমার বিটকয়েনের রিয়েল চার্ট, ইথেরিয়ামের রিয়েল চার্ট, তুমি ইউরোএসডির রিয়েল চার্ট এখানের মধ্যে, অ্যান্ড ইউরোএসডির রিয়েল চার্ট তুমি দিনে যে কোনো টাইমে ঢুকো মাঝরাত ছাড়া তুমি এখানের মধ্যে পাওয়া। দেন তোমার এখানে অ্যাচিভমেন্ট, প্রোমো, ব্যাটেলস, এখানের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমার থেকে পার্সোনালি অনেক ভালো লাগছে। এখন এক একজন এক এক মতামত হইতেই পারে, বাট এখন তোমরাই বলো আসলে আমার যে মুভটা এটা কি আমার কোনো ভুল হইতেছে অথবা আমি এদের কোনো গান গাইতেছি। বাকিটা আসলে ডিসাইড করো তোমাদের উপরে যে তোমরা কি করবা। বাট আমার মতে বুদ্ধিমানের জন্য ইশরা যথেষ্ট। তো আর কথা বাড়াবো না আমি। তো এখন হচ্ছে যে তোমরা যারা এই ভিডিওতে হয়ে গেছো তোমাদের জন্য হচ্ছে যে আমি আগামী ভিডিও সারপ্রাইজটা দিয়ে দিই। আগামী ভিডিওতে এই যে বিটকয়েন আমি যেভাবে ট্রেড করছি, যেভাবে ট্রেড করে আমি $20 আমি $95 করে ফেলছি, তাও মাত্র 3 দিনের মধ্যে। সো আমি কেমনে এটা করছি, তোমরা কিভাবে করে করতে পারো এটা আমি তোমাদেরকে শিখাই দিব। তো আগামী ভিডিওটা হইতে যেতেছে স্পেশাল। সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে, সেই পর্যন্ত ইটস ইউর হোস্ট ফিনাফিলিস। গুড বাই, সবাই ভালো থাকবা।